নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এই ক্লাসে আপনারা শিখবেন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারে কাউন্ট ভ্যালুস ফাংশন সম্পর্কে। এই অ্যারে কাউন্ট ভ্যালুস ফাংশন দ্বারা আমরা কোনো অ্যারের ভ্যালুকে কাউন্ট করতে পারি। যদি সিঙ্গেল ভ্যালু থাকে সেটি সিঙ্গেলভাবে কাউন্ট করবে, আর যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, কতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেটিও কাউন্ট করে আমাদের দেখাবে। চলুন আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিই। প্রথমত আমাদের একটি অ্যারের প্রয়োজন, তাই আমি একটি অ্যারে তৈরি করে নিচ্ছি। অ্যারের নাম $student স্টুডেন্ট ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট শুরু করলাম, থার্ড ব্র্যাকেট শেষ, স্টেটমেন্ট বন্ধ করলাম। এর ভিতরে আমরা অ্যারের ভ্যালু লিখব। দেখুন আমি এন্টার করে নিচে নামিয়ে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে আমি বিভিন্ন ভ্যালু লিখব। আমি এখানে নিউমেরিক অ্যারে তৈরি করছি। দেখুন প্রথমত ডবল কোট দিলাম, একটি ভ্যালু লিখব Sndp বাগ। এরপর পরের ভ্যালু লিখব, কমা দিলাম, ডবল কোট লিখলাম পূজা মণ্ডল, পুনরায় কমা, পরের ভ্যালু লিখব ডবল কোট কুণাল MONDL মণ্ডল, পুনরায় কমা, ডবল কোট Sndp বাগ। দেখুন এখানে Sndp বাগ স্টুডেন্ট সন্দীপ বাগ দুইবার লিখেছি। দেখুন এরপর পুনরায় কমা, আমি এখানে ডবল কোট ব্যবহার করছি, সিঙ্গেল কোটও ব্যবহার করতে পারি। দেখুন এখানে সিঙ্গেল কোট লিখলাম, লেখার পর আমি এখানে লিখলাম পুনরায় পূজা PUJA পূজা MONDAL মণ্ডল। আমি এই কটি ভ্যালু লিখেছি। দেখুন সন্দীপ বাগ দুইবার লিখেছি, পূজা মণ্ডল দুইবার, আর কুণাল মণ্ডল ইউনিক একবার লেখা আছে। দেখুন এটিকে আমি প্রিন্ট করাবো। দেখুন এখানে অ্যারেকে প্রিন্ট করানোর জন্য প্রিন্ট আর ফাংশন ব্যবহার করব, print আন্ডারস্কোর আর, প্যারেন্থেসিস শুরু করলাম, এখানে ডলার স্টুডেন্ট, অ্যারের নাম দিলাম, প্যারেন্থেসিস শেষ, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ওপেন করা আছে ব্রাউজার, রিফ্রেশ করলাম। এই দেখুন সন্দীপ বাগ, পূজা মণ্ডল, কুণাল মণ্ডল, পুনরায় সন্দীপ বাগ, পুনরায় পূজা মণ্ডল। দেখুন এদের ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছে কারণ এটি নিউমেরিক অ্যারে। চলুন এখানে আমরা অ্যারে কাউন্ট ভ্যালু ফাংশন ব্যবহার করব। ব্যবহার করে দেখব কোন ভ্যালুটি ইউনিক আছে আর কোন ভ্যালুটি ডুপ্লিকেট আছে। দেখুন এখানে আমি নিচে আসলাম, এখানে লিখব অ্যারে ARRAY অ্যারে আন্ডারস্কোর কাউন্ট COUNT কাউন্ট আন্ডারস্কোর VALUES ভ্যালুস। দেখুন ভুল লিখবেন না, দেখে লিখুন বা খাতায় নোটস করে নিন। এরপর আমি প্যারেন্থেসিস শুরু করলাম। এখানে দেখুন অ্যারে ইনপুট, অর্থাৎ আমাকে অ্যারের নামটি এখানে লিখতে হবে। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. এখানে একটি প্যারামিটার ব্যবহার করতে পারি যার নাম অ্যারে ইনপুট। দেখুন এখানে আমি যে অ্যারে তৈরি করেছি এই অ্যারের নাম বা ভ্যারিয়েবলটিকে কপি করে এখানে পেস্ট করলাম এবং প্যারেন্থেসিস শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন এটি একটি অ্যারে। এই অ্যারেকে আমরা দেখানোর জন্য আমরা একটি ভ্যারিয়েবলে স্টোর করাবো। দেখুন এখানে আমি $RESULT রেজাল্ট নাম রাখলাম এই অ্যারের, এবং এটিকে দেখানোর জন্য একইভাবে আমরা প্রিন্ট আর ফাংশন ব্যবহার করব, কারণ এটি আমাদের অ্যারে রূপে দেখাবে। দেখুন print আন্ডারস্কোর আর, প্যারেন্থেসিস শুরু করলাম, এখানে এই ভ্যারিয়েবলের নামটি দেব। দেখুন কপি, এখানে পেস্ট করলাম, প্যারেন্থেসিস শেষ করলাম এবং স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন যেখানে একটি ব্রেক ট্যাগ ব্যবহার করব পরের লাইনে দেখানোর জন্য, এবং আমরা প্রি ট্যাগ ব্যবহার করব ভালোভাবে বোঝার জন্য, কারণ এখানে দেখুন
বোঝা যাচ্ছে না ভালোভাবে, এখান থেকে শুরু হয়েছে। দেখুন আমি এখানে একটি ব্রেক ট্যাগ ব্যবহার করছি, ইকো ব্রেক ট্যাগ ইউজ করলাম, আর এটিকে প্রি ট্যাগের মধ্যে রাখবো। পূর্বেও আপনাদের বিস্তারিত দেখিয়েছি। ইকো ডবল কোট স্টেটমেন্ট বন্ধ, এখানে প্রি ট্যাগ শুরু করলাম, কপি করলাম, এর নিচে পেস্ট, এখানে শেষ করে দিলাম। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন আমাদের অ্যারে রূপে দেখাচ্ছে এবং কোন ভ্যালুটি এই মূল অ্যারের কতবার লেখা হয়েছে সেটি আমাদের কাউন্ট করে পাশে দেখাচ্ছে। দেখুন সন্দীপ বাগ 2 বার, পূজা মণ্ডল 2 বার, কুণাল মণ্ডল 1 বার। আশা করছি বুঝতে পেরেছেন। এই দেখুন এই ভ্যালুটি যদি পুনরায় আমি আবার লিখি, দেখুন এখানে কমা দিলাম, দিয়ে আমি সিঙ্গেল কোটে লিখলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখুন তাহলে এখানে দেখুন সন্দীপ বাগ ভ্যালুটি 3 বার লেখা হয়েছে, 1, এখানে 2, এই 3। দেখুন সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন এখানে আমাদের সন্দীপ বাগ ভ্যালু 3 বার কাউন্ট হয়েছে। এইভাবে আপনি ডুপ্লিকেট ভ্যালু সার্চ করতে পারেন বা খুঁজে দেখতে পারেন।